হচ্ছে ইমাদুদ্দিন, দিনের সুতুন, দিনের খাম্বা। তো পাঁচটি জিনিস আছে খাম্বার জন্য। একটা হলো কালেমা, একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হলো হজ, একটা যাকাত। এই পাঁচটা জিনিসের উপরে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে এই পাঁচটা জিনিসের উপরে আমার আপনার ঈমান টিকে থাকবে। এটা হচ্ছে আপনার গাছের শিকড়। এই পাঁচটার ভিতরে যদি একটাকে আমি আপনি কমা বেশি করে দিই, আমি শুধু হজই করব, নামাজ পড়বো না, কোনো কাজ দেবে না হজ করে। আমি শুধু যাকাত দিয়ে, দৌলতমান মানুষ, আমি যাকাত দিয়ে আমি জান্নাত খানা কিনে নিতে পারবো, কিনে নেব, কোনো ভাঁজ নেই। আপনি সাদকা করে দে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত খানা কিনে নেবেন, কোনো ভাঁজ নাই। নামাজ ছাড়া নেই, নামাজ ছাড়া হজ নেই, নামাজ ছাড়া যাকাত নেই, নামাজ ছাড়া অন্য কোন সাইডের যতগুলো আমাল আছে শাখা প্রশাখা হিসাবে, এগুলো কোনো কাজে দেবে না। আমরা হাদিসে পড়েছি, কিয়ামতের দিনে যখন সর্বপ্রথম ইবাদতের জগৎ দিয়ে পহলা সওয়াল করা হবে, তো পহলা সওয়ালটা করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আপনাকে নামাজ সংক্রান্ত জিজ্ঞেস করা হবে। আপনার 30 সালা 60 সালা জিন্দেগি দিয়েছিলাম, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল শফিউর রহমান, তোমার 70 বছর জিন্দেগিতে কত ওয়াক্তের নামাজ ছেড়েছো, কত ওয়াক্তের নামাজ পড়েছো, হিসাবটা দাও। তারপরে তখন এদিক ওদিকে তুমি পা ফেলি। বলা হয়েছে হাদিসটাতে, যদি নামাজে নকশ বেরিয়ে যায়, ফাইন ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি, নামাজের অঙ্ক দিতে গিয়া, নামাজের হিসাব দিতে গিয়া যদি আমার আপনার ভুল বেরিয়ে যায়, আমাল যদি ফাসিদ বেরিয়ে যায়, নামাজের বাতিল হয়ে যায়, নামাজের আমালটা ফাসাদা সাইর আমালিহি, সব সাইডের আমলগুলা ফাসিদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ফাইন সালুহা ফাইন সালুহাত সালুহা সাইর আমালিহি। আর এই নামাজের অঙ্কটা, যে নামাজ আমরা দিবানিশি 5 ওয়াক্ত পড়ে দিতে পারি না, সব কাজ করে দিতে পারছি, পাহাড় ভাঙ্গা কাজ করে দিতে পারি, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে অন্যান্য কাজগুলা করে একদম ফতে করে নিতে পারি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজে কোনো বাধা নাই, বিঘ্ন নাই, কষ্ট নাই, কোনো ক্লান্তি নেই, খাস্তানা নেই, যে নামাজটা আমরা আদায় করি না, সেই নামাজে যদি আপনার বাতিল বেরিয়ে যায়, অঙ্কে যদি ভুল বেরিয়ে যায়, কালকে আমার সমস্ত সব আমাল বাতিল হয়ে যাবে। একটা আমাল আমার আল্লাহর কাছে কাবিলে কবুল করা হবে। নামাজের খেয়াল রেখো, তোমরা নামাজের খেয়াল রাখিও। আওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনে যারা আছে, তোমাদের আন্ডারে যারা আছে, তুমি ধনী মানুষ, তোমার আন্ডারে অনেক গোলাম দাস দাসত্ব থাকতে পারে, ওই সমস্ত লোকদের তোমরা খেয়াল রাখিও। শেষ পর্যন্ত আল্লাহ নবী নামাজ ছেড়ে গেলেন না। আর সেই নবীর আমরা সাইয়্যিদুল মুরসালিন আর খাতামুন নবীন, সমস্ত নবীদের সরদার আর শেষ নবীর আমরা উম্মত হয়ে পৈতৃক সম্পত্তি মনে করে মনে হচ্ছে আমাদের উপর থেকে নামাজ রোজা উঠে গেছে, মসজিদ বিলকুল টোটালি খালি হয়ে যাচ্ছে। এত বলা শোনার পরে আমরা মসজিদ মুখী হতে পারছি না। জানি না আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে জং লাগিয়ে দিয়েছেন, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সুধরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায়, আমরা যত খুশহালিতে আছি আর যত রঙিন জীবনীতে জীবন যাপন করছি, যদি আল্লাহর গজব নাজিল না হয়, তো ভাষা প্রকাশ করা যাবে। আল্লাহ ওই দেশ, ওই গ্রাম,